হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাম স্টিচিং। আমি আবার এসে গেছি আজকে তোমাদের কাছে। আজকে ভিডিওটা পার্টিসিপেটের উপর, অর্থাৎ আগের দিন আমার ভিডিওটা ছিল যে জেরান্ড আর পার্টিসিপেল অর্থাৎ নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কারা আছে আমরা জানি, জেরান্ড, পার্টিসিপেল আর ইনফিনিটিভ। দেখিনি আমরা যে আগের দিন আমরা দেখিয়েছি যে জেরান্ড আর পার্টিসিপেলের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্টিসিপেল মানে যেটা প্রেজেন্ট পার্টিসিপেল, জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে পার্থক্যটা কোথায়। আজকে আমরা দেখব পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। আর একটা এক্সাম্পল দেখাই যে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি। যখন আরেকবার বলে নিই, পার্টিসিপেলের কাজটা কি। পার্টিসিপেল হচ্ছে একটা ভার্ব, যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ করছে, আর যখন ভার্বের সঙ্গে ইডি বা ইএন বা টি যোগ হচ্ছে তখন সেটা পাস্ট পার্টিসিপেলের কাজ করছে। আর পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস ভিটি। চলো আমরা দেখে নিই। আজকে আমি আরেকটা এক্সাম্পল আমি রিপিট করছি যে প্রেজেন্ট পার্টিসিপেলটা কি। I saw a burning candle. বার্নিং ক্যান্ডেল এটা কি? এটা প্রেজেন্ট পার্টিসিপেল। বার্নিং আইএনজি যোগ আছে, ঠিক আছে। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিসের কাজ করছে? এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। প্রেজেন্ট পার্টিসিপেল এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। ক্যান্ডেলটা কি? নাউন। They have a dancing doll. এই যে ডান্সিং, ডান্সটা ভার্ব তার সঙ্গে আইএনজি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলটা আমরা কি বুঝলাম? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় সেটা একটা অ্যাডজেক্টিভের কাজ করবে। এই দেখো এটা নাউন, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপেল। তো যখনই দেখবে তোমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আছে, অর্থাৎ সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু না, সেটা টেন্স তো নয়। আই অ্যাম কামিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে, এটা পার্টিসিপেল, এটা প্রেজেন্ট এটা টেন্স পার্টিসিপেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে চলো আমরা দেখে নিই যে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা আমরা কি বললাম? আমরা জানি ভার্বের পাঁচটা রূপ আমরা জানি, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ফোর্থ ফর্ম, ফিফথ ফর্ম। ফার্স্ট ফর্মটি ধরো গো, ওয়েন্ট, গান, গোয়িং, গোজ, গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান। এই থার্ড ফর্মটা কিন্তু পাস্ট পার্টিসিপেলে ব্যবহার করা হয়। যখন এই থার্ড ফর্মটা ভার্ব সেন্টেন্সের মধ্যে থাকবে দ্যাট মিনস এটা পাস্ট পার্টিসিপেল। চলো দেখে নিই আমরা এক্সাম্পল। Rima is a trained teacher. Rima is a trained teacher. এই ট্রেন ভার্ব ট্রেন্ড টিচার, অর্থাৎ সে একটা সুশিক্ষিত শিক্ষিকা। রিমা ইজ এ ট্রেন্ড টিচার। এইটা দেখো নেক্সট আর একটা আমি লিখতে পারি, I am irritated for his behavior. For his behavior, I am irritated. Irritate verb, I am irritated. I am irritated for his behavior. তার বিহেভিয়ারের জন্য আমি বিরক্ত। Ram is insulted. Ram is insulted by his friends. Ram is insulted by his friends. Insulted এটা প্যাসিভে আছে। Ram is insulted by his friend, কিন্তু এটা কোন পার্টিসিপেল? এটা পাস্ট পার্টিসিপেল। তাহলে পাস্ট পার্টিসিপেলটা আমরা কিভাবে বুঝবো? যখন ভার্বের সঙ্গে ইডি থাকবে। দেখো যেগুলো রেগুলার ভার্ব সেগুলোর সাথে ইডি থাকে, অর্থাৎ ট্রেন, ট্রেন, ট্রেন্ড, লুক, লুকড, লুকড, ঠিক আছে। আর যদি দেখি গো, ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান, এরা ইরেগুলার ভার্ব। আর যাদের সঙ্গে থার্ড ফর্ম, সেকেন্ড ফর্মে ইডি থাকছে তারা কি হচ্ছে? তারা রেগুলার ভার্ব। যখন ভার্বের ফার্স্ট ফর্ম গো, ওয়েন্ট, গান, ওয়েন্ট আলাদা ফর্ম আছে, গানও আলাদা, এরা ইরেগুলার ভার্ব। আর যখন ব্রোক, ব্রোক, ব্রোকেন, এটাও ইরেগুলার ভার্ব। কিন্তু যখন স্ট্যান্ড, স্টুড, 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 এটা রেগুলার ভার্ব, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝে নিলাম? যখন ভার্বের সাথে ইডি বা ইন বা টি যোগ হবে তখন সেটা কি হবে? পাস্ট পার্টিসিপেল। তখন সেটা পাস্ট পার্টিসিপেল। এবারে দেখো, তাহলে আমরা বুঝে নিলাম
যে পাস্ট পার্টিসিপেলটা কিভাবে আমরা বুঝবো? খুব সহজ, খুব ইজি ভাবে তোমরা পাস্ট পার্টিসিপেলকে বুঝে নাও। আর প্রেজেন্ট পার্টিসিপেলটা কি আরেকবার বোঝাই। প্রেজেন্ট পার্টিসিপেলটা কি? পার্টিসিপেল একটা ফিনিট ভার্ব, যেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। একদম ভুলবে না, বিং এটাও কিন্তু পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপেলটা আমরা কিভাবে চিনলাম? খুব সহজেই প্রেজেন্ট পার্টিসিপেলকে চেনা যাবে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, সেন্টেন্সে সেটা ব্যবহার করা হচ্ছে, সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। আর যখন ভার্বের সঙ্গে ইডি বা আইএন বা টি যোগ হচ্ছে তখন সেটা পাস্ট পার্টিসিপেল। আর যখন হ্যাভিং দিয়ে আমরা কোনো সেন্টেন্স লিখছি, দেখো এবার পারফেক্ট পার্টিসিপেল। Having completed his work, he went home. Having completed his work, he went home. তাহলে এটা having completed, বুঝতে পারলাম? এখানে সাবজেক্ট কে আছে? একজনই আছে, হি। অর্থাৎ যখন সাবজেক্ট একজনই থাকবে তখন অবশ্যই সেটা পারফেক্ট পার্টিসিপল, তখন সেটা কি হবে? পারফেক্ট। হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট হোম। having taken food, he went to office. Having taken food, he went to office. তাহলে এই যে having taken, এটা কি? এটা পারফেক্ট পার্টিসিপল। having তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। দেখো আরেকটা দেখায়, having gone, he took rest. বা having tired, he took rest. এই যে having tired, having gone, যখন এই ধরনের সেন্টেন্স তোমরা দেখবে আর যখন দেখবে সাবজেক্ট একজন আছে, একটা সাবজেক্ট, এখানেও হি, হি, তার মানে হ্যাভিং থাকা মানেই কিন্তু পারফেক্ট পার্টিসিপল তা নয়। দেখো আর একটা সেন্টেন্স দেখাচ্ছি, এবারে তোমরা দেখো, having rising the sun, they left the town. এইটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল না, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। কারণ এখানে দেখো, এখানে সান আছে আবার এখানে দে আছে, এখানে সাবজেক্ট কিন্তু দুটো আছে, তার মানে কিন্তু যখন দেখবে সাবজেক্ট দুটো হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হ্যাভিং রাইজেন দ্য সান, দে লেফট দ্য টাউন। এই বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে আমরা পারফেক্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলকে ডিফারেন্স করতে পারবো, আমরা রিকগনাইজ করতে পারবো। তাহলে আরেকবার রিপিট করি, পার্টিসিপল কি? পার্টিসিপল নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কারা কারা আছে? জেরান্ড, ইনফিনিটিভ আর পার্টিসিপল। আবার পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আর জেরান্ড কিন্তু একই রকম দেখতে, এরা দুজনেই ভার্বের সঙ্গে এদের আইএনজি যোগ হয়ে থাকে, এরা কিন্তু ভার্ব, এরা নন ফিনিট ভার্ব। জেরান্ডের কাজ হয় নাউন, সাবজেক্টে সে নাউনের কাজ করে সেন্টেন্সের মধ্যে, আর প্রেজেন্ট পার্টিসিপল যে কি কাজ করে, তারা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, যেরকম এই দেখো দেখালাম, বার্নিং ক্যান্ডেল, ডান্সিং ডল, ঠিক আছে? এই যে ক্যান্ডেল, বার্নিং, ক্যান্ডেলকে কি মডিফাই করছে? বার্নিং, অর্থাৎ নাউনকে কি কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে কি বুঝলাম আমরা? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে যখন অ্যাডজেক্টিভের কাজ করছে সেটা হচ্ছে পার্টিসিপল, আর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যখন সেটা নাউনের কাজ করছে তখন সেটা কি হচ্ছে? তখন সেটা হচ্ছে জেরান্ড। আন্ডারস্টুড? এবারে প্রেজেন্ট পার্টিসিপল আমরা কিভাবে চিনবো? যখন দেখবো আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল, আর ভার্বের সাথে যখন ইডি, ইএন বা টি যোগ হবে তখন সেটা পাস্ট পার্টিসিপল, আর
হ্যাভিং প্লাস ভিচি আর সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকবে, তখন কি হয়ে যাবে, সেটা হবে পারফেক্ট পার্টিসিপল। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আমরা কিভাবে রেকগনাইজ করতে পারবো পার্টিসিপলকে, কোথায় জেরান্ডকে। দেখো একটা আমি তোমাদের আরেকটা উদাহরণ দেখাই। অর্থাৎ কখনোই কিন্তু এই নন ফিনিট ভার্বদের চেহারাটা চেঞ্জ হয় না, এরা সবসময় একই থাকে। নন ফিনিট মানে হচ্ছে যার অস্তিত্ব একই রকম থাকে, যাদের এরা ফিনিট নয়, ফিনিটদের চেঞ্জেস হয় কিন্তু নন ফিনিটের চেঞ্জেস হয় না, এরা একই রকম থাকে। দেখো আই লাইক টু গেট কফি, এখানে আই লাইক টু গেট, এটা কি টু প্লাস গেট, এটা কিন্তু ইনফিনিটিভ। আই লাইক টু গেট টি, এইখানে লাইক ভার্বটা কিন্তু চেঞ্জেস হয়েছে, এখানে পাস্ট টেন্স হয়ে রেডি, কিন্তু টু গেটের কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। হি লাইক টু রিড বুক, হি লাইক টু রিড বুক, হি লাইক টু রিড বুক। এখানে ভার্বটা চেঞ্জ হয়েছে, প্রেজেন্ট পাস্ট, অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স ভার্ব চেঞ্জ হচ্ছে, তার মানে সেটা ফিনিট ভার্ব। কিন্তু এই যে টু রিড, টু গেট, টু গো, টু কাম, যখন এই ধরনের থাকছে অর্থাৎ ইনফিনিটিভ, এরা 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 অর্থাৎ এদের কোনো চেঞ্জেস হবে না অ্যাকর্ডিং টু টেন্স, প্রেজেন্ট পাস্ট ফিউচার সব জায়গায় এদের চেহারাটা একই রকম থাকবে। দ্যাট মিনস এরা হচ্ছে নন ফিনিট ভার্ব, অর্থাৎ যাদের কখনো কোনো চেঞ্জেস হয় না। আন্ডারস্টুড? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে আর অবশ্যই প্র্যাকটিস করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনো তোমরা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে।